জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে প্রকম্পিত নদী পার, হেঁটে কিংবা নদী পথে ছুটে আসা মিছিলে নদী বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দা। লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই সমাবেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাঁধ নির্মাণ করায় এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এই কর্মসূচি। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের ১১টি স্থানে একযোগে দুদিন ব্যাপী চলবে ভিন্নধর্মী এই প্রতিবাদ। তিস্তা পাড়ের ২৪২ কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। থাকছে লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা সহ নানা আয়োজন। ব্যানার প্লাকার্ডে তিস্তা বাঁচানোর দাবি। নদীর মাঝখানে বসানো হয়েছে রং বেরঙের তাঁবু। প্রতিবাদে এ এক ভিন্নতা। উত্তরের মানুষের অভিযোগ, ভারত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে হুমকির মুখে ফেলেছে লাখ লাখ বাসিন্দাকে। শুকনো মৌসুমে আমাদের পানি ন্যায্য অংশটা আমরা পাচ্ছি না। যখন আমাদের পানির প্রয়োজন হয় না, তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করতে। আমরা আন্দোলন করার একটাই উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। পানি না হলে আমাদের জমি জমা বাঁচে না এবং আবাদ কিছু সব শুকনো মৌসুমে মারা যায়। প্রতিবাদী মানুষ বলছেন, ভারতের আগ্রাসন রুখে দিয়ে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার সময় হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দুর্দশা কমবে উত্তরবঙ্গের। মহাপরিকল্পনায় প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা এখানে ঢল নামতেছে। আমরা অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মেগা প্রকল্প চালু হলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে। দুপুর ২টায় জনতার সমাবেশ শুরুর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছান প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য স্থানে যুক্ত হচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সমস্যা তুলে ধরে তার সমাধানে বিশ্ব দরবারেও আবেদন রাখছেন আয়োজকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট।